34 জুলাই 2024 ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত কেন্দ্রীয় শহীদ মিনার সেদিন আর শুধু ইতিহাসের সাক্ষী ছিল না, হয়ে উঠেছিল নতুন এক গণ অভ্যুত্থানের কেন্দ্রবিন্দু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢলে শহীদ মিনার পরিণত হয়েছিল জনসমুদ্রে। জাতীয় পতাকা হাতে হাজারো কণ্ঠে ধ্বনিত হচ্ছিল দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। সেই জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেন। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। একই সঙ্গে 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচির ডাক দেওয়া হয়। পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, অনেকেই 2 আগস্ট রাতেই এক দফা ঘোষণার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সমন্বয়কদের সিদ্ধান্ত ছিল আত্মগোপন থেকে বেরিয়ে জনতার সামনে দাঁড়িয়েই এই ঘোষণা দেওয়া হবে। কারণ মানুষকে জীবন বাজি রেখে রাজপথে নামার আহ্বান জানাতে হলে সেই সাহস নিজেদেরও প্রকাশ্যে দেখাতে হতো। এদিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার আহ্বান জানিয়ে বলেন, গণভবনের দরজা খোলা, কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়নি আন্দোলনকারীরা। গণভবনের দরজা খোলা, যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা ও প্রাণহানির ঘটনাও ঘটে। 34 জুলাইয়ের শহীদ মিনার তাই শুধু একটি সমাবেশের নাম নয়, সেদিনই আন্দোলনের ভাষা বদলে যায়, দাবি বদলে যায়, আর গণ অভ্যুত্থান পৌঁছে যায় তার চূড়ান্ত অধ্যায়ের দোরগোড়ায়। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।